আজকে হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনের পার্ট 10-এ আমরা ডিফারেন্ট অর্ডারের হার্মাইট পলিনোমিয়ালের গ্রাফিক্যাল প্লট করে দেখব। তো দেখা যাক। তো প্রথমে হার্মাইট পলিনোমিয়ালের জেনারেল এক্সপ্রেশনটা আমরা লিখে নিই। তো এটা হচ্ছে আমাদের হার্মাইট পলিনোমিয়ালের জেনারেল এক্সপ্রেশন। তো প্রথমে আমরা n ইকুয়াল টু 0 পুট করি, করলে কি হবে? তাহলে আমরা পাবো h0 of x is equals to summation over r equal to 0 to n/2। এবার এখানে n এর জায়গায় যদি 0 বসাই, তার মানে 0/2 মানে 0, তার মানে সামেশান আমার হবে r ইকুয়াল টু 0 থেকে 0। তার মানে এখানে সামেশানটা আর হবে না, শুধুমাত্র r এর একটাই টার্ম থাকবে, r ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখব? is equals to -1 whole to the power 0 ফ্যাক্টোরিয়াল 0, n এর জায়গায় 0 পুট করলাম, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 2 ইন্টু 0, কারণ আরও 0, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 0 মাইনাস 2 ইন্টু 0। তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে? h0 of x is equals to -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে 1, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 0। তার মানে কি দাঁড়ালো? তো এটাকে আমরা লিখতে পারবো h0 of x is equals to 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে আমার 1, আবার কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, দ্যাট মিনস বেসিক্যালি 1। তাহলে h0 of x বা h0 of x is equals to 1। তো সেটাকে বাঁ দিকে লিখে নিই। তো এদিকে আমরা লিখে নিলাম। তো এবার আমরা ফার্স্ট অর্ডারের হার্মাইট পলিনোমিয়ালটা বার করব। তো এবার যদি আমরা ফার্স্ট অর্ডারের হার্মাইট পলিনোমিয়াল বার করতে হয়, তাহলে n এর জায়গায় আমরা 1 পুট করব। তাহলে h1 of x is equals to হবে সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু n/2, n এর জায়গায় 1 পুট করছি, করলে কি হবে? r ইকুয়াল টু 0 টু হাফ। এবার r হচ্ছে ইন্টিজার, হাফ অবধি হতে পারে না, তার মানে এক্ষেত্রেও একটাই টার্ম হবে, মানে r ইকুয়ালস টু শুধুমাত্র 0-র জন্যই হবে। তার মানে আমরা লিখতে পারি n এর জায়গায় 1 পুট করে h1 of x is equals to -1 হোল টু দি পাওয়ার r এর জায়গায় 0, কারণ r এর একটাই টার্ম থাকবে, পুরোটা ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, কারণ n এর জায়গায় 1, ডিভাইডেড বাই n এর জায়গায় 1 মাইনাস 2 ইন্টু r এর জায়গায় 0 তার ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই r এর জায়গায় 0-র ফ্যাক্টোরিয়াল ইন্টু 2x হোল টু দি পাওয়ার n-2r, n এর জায়গায় 1 মাইনাস r এর জায়গায় 0, 2 ইন্টু 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে হবে -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 2 ইন্টু 0 মানে ফ্যাক্টোরিয়াল 1, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2x টু দি পাওয়ার 1। তার মানে h1 of x দাঁড়ালো 1 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর 2x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2x। তার মানে পুরোটা দাঁড়াবে 1 ইন্টু 2x মানে 2x। তাহলে আমরা লিখে নিই h1 of x is equals to 2x, লিখে নিলাম। তো এবার এটাকে একটু মুছে নিই।
তো এবার আমরা কি করব, সেকেন্ড অর্ডারের হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা বার করব। তো n ইকুয়ালস টু আমরা বেসিক্যালি এবার 2 পুট করব ওপরের ইকুয়েশনে। তাহলে যদি আমরা পুট করি এখানে n ইকুয়াল টু 2, তার মানে কী হবে, h2 অফ x ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n/2, এর জায়গায় 2 বসালে 2/2 মানে হচ্ছে 1, তার মানে আর ইকুয়াল টু 0 টু 1। তার মানে এই সামেশানটার থেকে আমরা এখন দুটো টার্ম পাবো, মানে একটা আর ইকুয়াল টু 0 টার্ম, একটা আর ইকুয়াল টু 1 টার্ম। তাহলে আমরা কি লিখতে পারবো, h2 of x is equals to, প্রথমে আর ইকুয়াল টু 0-র জন্য লিখছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n এর জায়গায় 2 ডিভাইডেড বাই n-2r, মানে 2 - 2 ইন্টু আর এর 0-র জন্য ঢুকেছে সেটার ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় 0, পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার, n এর জায়গায় আমার 2 - 2 ইন্টু আর 0-র জন্য ঢুকেছি মানে 2 ইন্টু 0, তারপরের টার্মটা প্লাস -1 হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1-এর জন্য ঢুকছি মানে এখানে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n এর ভ্যালু 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n-2r, মানে 2 - 2 ইন্টু আর এখন 1-এর জন্য আছে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 1-এর জন্য ফ্যাক্টোরিয়াল আর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n-2r, মানে n এর জায়গায় আমার পড়লো 2 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1। তো এটাকে সিম্পলিফাই করলে আসবে h2 অফ x ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 0 মানে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 0 মানে হচ্ছে 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2x টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে h2 অফ x ইজ ইকুয়ালস টু 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, সামনে একটা 1 ইন্টু ছিল, 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 2 পড়ে থাকবে ওপরে, আর 2x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এবার 2 আর 2 কেটে গেল, তার মানে এটা একটু সিম্পলিফাই করলে আমরা পাবো h2 অফ x ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 2। তো এটাকে বাঁদিকে লিখে নিই, তো এখানে লিখে নিলাম। তো এবার এটাকে মুছে দিই, তো এবার আমরা n ইকুয়ালস টু 3 এর জন্য এক্সপ্রেশনটা বার করব। তো এখানে যদি আমরা n ইকুয়াল টু 3 পুট করি তাহলে পাবো h3 অফ x ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n এর জায়গায় 3 মানে 3/2 মানে হচ্ছে 1.5। তো 1.5 হতে পারে না, ইন্টিজারই হবে, তার মানে
আর ইকুয়াল টু 1 অবধি এটা শুধুমাত্র সামেশন হবে, তার মানে সামেশনটা হবে শুধুমাত্র আর ইকুয়াল টু 0 আর আর ইকুয়াল টু 1 এই দুটো টার্মের জন্য। তার মানে এখানে আমার সামেশনে দুটো টার্ম থাকবে। তাহলে লিখে ফেলি, ফর n ইকুয়াল টু 3, তাহলে কী হবে, h3 of x is equals to -1 হোল টু দি পাওয়ার 0 আর ইকুয়াল টু 0 মানে ফার্স্ট টার্মের জন্য। ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় হচ্ছে 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r মানে 3 মাইনাস 2 ইন্টু 0 আর ইকুয়াল টু 0-র জন্য, ইন্টু আর ইকুয়াল টু 0-র জন্য ফ্যাক্টোরিয়াল আর মানে ফ্যাক্টোরিয়াল 0, ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r, n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু 0, প্লাস -1 হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1 এর জন্য লিখছি, মানে -1 হোল টু দি পাওয়ার আর 1, ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 3 এর জন্য ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r মানে n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1, ইন্টু ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় 1 বসালে ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা, ইন্টু 2x হোল টু দি পাওয়ার n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1 পুট করলাম। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো h3 of x ইজ ইকুয়ালস টু, তো এখানে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই নিচে হবে 3 মাইনাস 2 ইন্টু 0 মানে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 0 মানে ফ্যাক্টোরিয়াল 3, ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু 0 মানে হচ্ছে টু দি পাওয়ার 3। তাহলে একটু লিখে নিই এটাকে, তার মানে -1 টু দি পাওয়ার 0 মানে 1 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x টু দি পাওয়ার 3, প্লাস -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1, এখানে থাকছে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, এখানেও ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা ইন্টু 2x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 মানে 2x টু দি পাওয়ার 1। তার মানে এটাকে লিখলে হবে সিম্পলিফাই করে -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2x টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি h3 of x is equals to 1 ইন্টু, এখানে ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, 2x এর হোল কিউব মানে হচ্ছে 8x কিউব, তাহলে লিখে নিই 1 ইন্টু 8x কিউব, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এবার ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 6, ইন্টু 2x টু দি পাওয়ার 1 মানে 6 ইন্টু 2x মানে 12x, তার মানে আমার কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো -12x। তাহলে আমাদের আলটিমেটলি এক্সপ্রেশনটা দাঁড়ালো h3 of x is equals to 8x কিউব মাইনাস 12x। তো এটাকে লিখে নিই বাঁদিকে, h3 of x is equals to 8x কিউব মাইনাস 12x। তো এবার ডান দিকটা মুছে দিই, তো এবার আমরা এর প্লটগুলো করে দেখি।
তো প্রথমে গ্রিড লাইনগুলো ড্র করে নিলাম। হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর আমরা এক্স প্লট করছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা এইচ এন অফ এক্স মানে হারমাইট পলিনোমিয়ালকে প্লট করছি। এবার বাঁদিকের হারমাইট পলিনোমিয়ালগুলোকে যদি আমরা প্লট করি দেখতে লাগবে এই রকম। তো প্রথমে দেখো এইচ জিরো অফ এক্স ইকুয়ালস টু 1, যেহেতু একটা কনস্ট্যান্ট তো সেই জন্য এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা কনস্ট্যান্ট লাইন হবে অ্যাট ওয়াই ইকুয়ালস টু 1। তো আমরা এঁকে ফেললাম এটা। এবার এইচ ওয়ান অফ এক্সটা দেখো, এটা ইকুয়ালস টু 2x, কোনো কনস্ট্যান্ট টার্ম নেই সাথে। তো যেহেতু এর ওয়াই ইন্টারসেপ্টটা 0, তাই এটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হবে হুইচ ইজ পাসিং থ্রু অরিজিন, মানে সেন্টারের মধ্যে দিয়ে পাস করবে এই রকম একটা স্ট্রেট লাইন হবে এইচ ওয়ান অফ এক্স। বোঝা গেল? এবার এইচ টু অফ এক্স ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 2, তো এটা অবভিয়াসলি একটা প্যারাবোলা হবে। তাহলে এইচ টু অফ এক্স একটা প্যারাবোলা। আর এইচ থ্রি অফ এক্স একটা পলিনোমিয়াল ইকুয়েশন 8x কিউব মাইনাস 12x, তো এটা দেখতে এইরকম হয়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।